হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী। এনটিভি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত অনুষ্ঠানে প্রতি সপ্তাহে আমেরিকা থেকে আমরা নিয়ে আসছি বিভিন্ন আয়োজন। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়া একটি সেমিনারের কথা, থাকছে ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকা এবং হোয়াইট হাউসের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ সমাবেশের খবর, আরও থাকছে কিশোর কিশোরীদের জন্য এক বিজ্ঞান প্রতিযোগিতার কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওয়াশিংটনে সম্প্রতি একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সম্পর্কে আহসানুল হকের রিপোর্ট। বাংলাদেশে যে সময় যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে রাজনৈতিক সহিংসতা প্রকট হয়ে উঠেছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটন ভিত্তিক একটি সংগঠন বাংলাদেশ লিবারেশন আর্কাইভস মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রধান বক্তাদের একজন জিয়াউদ্দিন চৌধুরী, যিনি মুক্তিযুদ্ধ নিয়ে একাধিক বই লিখেছেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ সম্পর্কে বললেন, যারা ছাত্র, যারা কৃষক, যারা শহরের দোকানদার, ইভেন গ্রামের বধূরা, তারাও এভাবে সাহায্য করেছেন। কিভাবে তারা করেছেন তা এগুলো আমি উল্লেখ করি। আমার একটা বই যেটা ফাইট ফর বাংলাদেশ কিছুদিন আগে যেটা প্রকাশিত হয়েছে এখান থেকে আমেরিকার থেকে, তার উপরে ভিত্তি করে এক একটা চিত্র আমি তুলে ধরি। 1971 সালে ওয়াশিংটনে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারের প্রেসিডেন্ট, যিনি সে সময়ে বাংলাদেশের সমর্থনে যুক্তরাষ্ট্রে অবিরাম কাজ করে গেছেন, সেই ডক্টর উইলিয়াম গ্রিনও বললেন, A people considered of no account in the politics of the world are the most powerful force that we have in the world today. Bangladesh is one of the best examples of that I know in the current history. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ মিস্টার টমাস ডাইন দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার রাজনীতি অনুসরণ করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ঘুরে এসেছেন। তার মতে, বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ মঙ্গলের স্বার্থেই যুদ্ধাপরাধের বিচার জরুরি। It's very important that this government, this current government, pursue the past, not for the past's sake, for the present and the future's sake. The society still needs to cleanse itself. With the knowledge about what has happened in the past, তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি আনিকা তাসনিম বললেন, 1971-এর ইতিহাস তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। works so that we can respond to these events, because at the end of the day it's the younger generation who is going to carry on the history and be able to react and respond to what's going on in the world now. আপনারা সবাই জানেন যে আমাদের বর্তমান সরকারের একটা অঙ্গীকারই ছিল যে যারা স্বাধীনতা যুদ্ধের সময় অপরাধ করেছে, হিউম্যানিটির এগেনস্টে ক্রাইম করেছে, তাদের বিচার করবেন। এটা একটা তাদের ম্যানিফেস্টোতেই ছিল। 42 বছর পরে হলো আজকে যে তাদের বিচার হচ্ছে, এবং আমরা চেষ্টা করেছি যাতে নাকি প্রতিটি বিচারের যে ঘটনাগুলো সেগুলো যেন ফ্যাক্ট, এভিডেন্স সব কিছু পাকাপাকিভাবে যাতে প্লেস করা যেতে পারে, সেটা করেই এক একজনকে ধরা হয়েছে। এই সেমিনারে বারবার বক্তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন, সেই সাথে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতি সমর্থন ব্যক্ত করলেন। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা। ওয়াশিংটনে হোয়াইট হাউস এবং ভয়েস অফ আমেরিকার সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন সম্প্রতি বিক্ষোভ সমাবেশ করে। চলুন আরও বিস্তারিত দেখা যাক। বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ বিচারের যে দাবি উঠেছে, তারই ধারাবাহিকতায় ভয়েস অফ আমেরিকা এবং হোয়াইট হাউসের সামনে আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের সমন্বয়ে মানববন্ধন এবং র্যালির আয়োজন করা হয়। আজ ভয়েস অফ আমেরিকা ভবনের সামনে মানববন্ধনে উপস্থিত কয়েকজনের সাথে কথা বলেছি, জানতে চেয়েছি তাদের দাবি কি। আমাদের দাবি, মুক্তিযোদ্ধাদের একটাই দাবি, যুদ্ধাপরাধীদের আমরা বিচার চাই। জামাত চক্র আজ বাংলাদেশে একটি ক্যাওটিক সিচুয়েশন তৈরি করে তারা সেই খোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আপনারা সবাই জানেন দেশে একটা বিশৃঙ্খল অবস্থা, একটি গণতান্ত্রিক সরকারের আমলে এই ধরনের অগণতান্ত্রিক আচরণ আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করব না। সরকারি
পোশাকধারী পুলিশদের উপর যেভাবে নির্যাতন এবং নিরপরাধী হিন্দু এবং সকল মাইনরিটির উপর যে আক্রমণ করতেছে, এটা অতি অবিলম্বে আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাই এর ব্যবস্থা নেওয়া হোক। জটিল ব্যাপার, এটা এমন ব্যাপার নয় যে ওভারনাইট এই বিচার করা যাবে। এটা অনেকগুলো প্রক্রিয়া আছে, সাক্ষী প্রমাণের ব্যাপার আছে। নেত্রী চাচ্ছেন না একটা যে নিরপরাধ মানুষের সাজা পায়, যে প্রকৃত অপরাধী সেই জন্য সাজা পায়। এবং যারা মানবতাবিরোধী অপরাধ, বিশেষ করে ৭১-এ যারা গণহত্যা, ধর্ষণ, রাহাজানি, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল, আমাদের আজকে মঞ্চ থেকে আমরা তাদের বিচার হোক এটা আমরা দাবি জানাচ্ছি। আমরা প্রবাসী থেকে একটি দাবি, রাজাকারদের ফাঁসি বাংলাদেশে হবেই হবে। এই প্রতিবাদ সভার উদ্দেশ্য হলো বাংলাদেশে সেই স্বাধীনতা মানবতা বিরোধী শক্তির বিচার চলছে, সেই বিচারকে কেন্দ্র করে সেই মানবতা বিরোধী দল দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, তার প্রতিবাদ জানানোর জন্য এবং বর্তমান সরকারকে শতভাগ সমর্থন প্রদানের জন্য আজকের আমাদের এই সমাবেশ। আমরা আজকে সুদূর ব্রুকল্যান্ড থেকে এখানে আসছি একমাত্র আমাদের যে দাবিটা হলো আমাদের আজকে ৪২ বছর পর আমাদের যে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হতে যাচ্ছে, সেটা নিয়ে যেসব নৈরাজ্য কাজ কারবার ছাত্র শিবিরের যেসব নৈরাজ্য কাজ কারবার শুরু হচ্ছে, এটা আমরা বন্ধ করতে চাই। বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে জামাত এবং বিএনপি, তাদের প্রতিবাদ এবং জামাত শিবিরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করার জন্য প্রবাসীদের দাবি ১৬ কোটি মানুষের দাবি রাজাকার মুক্ত বাংলাদেশ। যুদ্ধ অপরাধীদের আমরা ফাঁসি চাই, রাজাকারদের ফাঁসি চাই। এই সমাবেশের মধ্য দিয়ে যুদ্ধ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, হরতালের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির প্রতি প্রতিবাদ, জামাত শিবির রাজনীতি বন্ধের আহ্বান, বিচারের রায় কার্যকর এসব দাবি উঠে এসেছে। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। সম্প্রতি দেশব্যাপী হয়ে গেল হাই স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বাৎসরিক বিজ্ঞান প্রতিযোগিতা ২০১৩। বিকল্প শক্তির ব্যবহার, ক্যান্সার শনাক্তকরণ, এরকমই কিছু বিষয় ছিল এ প্রতিযোগিতায়। এ সম্পর্কে বিস্তারিত শুনুন তাহিরা কিবরিয়ার কাছে। ২০১৩ সালের বিজ্ঞান বিষয়ক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিকল্প ইন্ধন শক্তির গবেষণার জন্য স্যারা ভোল্জ শীর্ষ পুরস্কার $১,০০,০০০ পেলেন। আমি নানা ধরনের অ্যালজি বা সামুদ্রিক শৈবাল কৃত্রিম উপায়ে পরিবর্তন করে বেশি তেল উৎপন্ন করার চেষ্টা করেছি। আমি একটি রাসায়নিক উপাদান ব্যবহার করেছি যে শৈবালগুলো তেল তৈরি করে না, সেগুলোকে মেরে ফেলবে। গবেষণার কাজটি আমি আমার শোবার ঘরেই করেছি। অণুবীক্ষণ যন্ত্র, সেন্ট্রিফিউজ এবং ফ্লাস্ক সবই আমার শোবার ঘরে রেখে হালকা অন্ধকারে ১৬ থেকে ৮ ঘন্টা এইসবের মধ্যেই আমি ঘুমিয়েছি। ইন্টেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওয়েন্ডি হকিন্স বললেন, এতে ছাত্রছাত্রীদের সরাসরি গবেষণা করার একটা সুযোগ হয়। শীর্ষ ১০ জনের তালিকায় ফ্লোরিডার ব্রিটনি ওয়েঙ্গারও রয়েছেন। কম্পিউটার স্তন ক্যান্সার শনাক্ত করবে, সেই সঙ্গে টিউমারটি ক্যান্সারে আক্রান্ত কিনা সেটাও শনাক্ত করতে পারবে। কয়েকবারের ব্যর্থ প্রচেষ্টার পরই সফলতা এসেছে। ক্রোফিশের আক্রমণাত্মক অভ্যাস নিয়েই ছিল ভিনসেন্ট ওলেরির গবেষণা। সার্বিকভাবে আমরা জানতে পারবো মাছগুলো এরপর কোথায় যাবে, তাই আগেভাগেই আমরা নানান ব্যবস্থা গ্রহণ করতে পারবো এদের নিয়ন্ত্রণ করার জন্য। অতীতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শীর্ষস্থানীয় ৭ জন নোবেল পুরস্কার পর্যন্ত পৌঁছেছিলেন। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা অনুষ্ঠান। কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আর এই প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। তাছাড়া ইউটিউবের VOA বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।